আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ নববর্ষ। আজকে সকাল সকাল আব্বা বাজার থেকে ২টা ইলিশ মাছ নিয়ে আসছে। আর ঈদের পরপর তো বাজার খোলা থাকে না, আর মাছও এত ভালো পাওয়ার কথা না। তো তারপর ২টা মাছ পেলো, কিন্তু মাছগুলো অনেক নরম ছিল। তো এত নরম মাছ কাটতে অনেক সমস্যা হয়, তো আম্মা অনেক কষ্ট করে মাছটা কাটতেছে। মাছ নরম হয়ে গিয়েছে, আর আব্বা এত ভালো করে বুঝতেও পারেনি উনি নরম মাছ দিয়ে দিচ্ছে। তো ঈদের আগে যদি মনে থাকতো তাহলে হয়তো বা ইলিশ মাছ এনে রাখতাম বাসায়, যেহেতু মনে ছিল না। তো আজকে হঠাৎ করে আব্বা বাজারে যেয়ে দেখে যে ২টা মাছ পেয়েছে, এজন্য নিয়ে আসলো। তো আজকে বাসায় দুপুরে খাবারের সামান্য কিছু আয়োজন করলাম, কারণ এই গরমের মধ্যে তো বাহিরে যাওয়া পসিবল না। আর হচ্ছে আজকে ভর্তা আইটেম করেছি বেশ কিছু, আর মাছের আইটেম ছিল একটাই। আর ভর্তা আইটেম করতে কিন্তু খুব বেশি সময় লাগে দেখলাম, অন্য তরকারি থেকেও ভর্তার আইটেম রান্না করতে প্রচুর সময় লাগে। তো রান্নাবান্না শেষ করে ৩টা পর্যন্ত সময় লাগলো। ২জন মিলেই করেছি, আমার সাথে আমিজার বাবাও হেল্প করেছে। তো ২জন মিলে কাজ সব শেষ করে তারপর আম্মা আব্বাকে ডেকে নিয়ে আসলাম খাওয়ার জন্য। তো আমরা সবাই একসাথে এখন দুপুরে খাবার খাবো। জাস্ট বেবি বাসায় একটু বলো খাবার শুভ দাবার খাচ্ছি নববর্ষ। এই, আর একটু ছবি তুলে দিব সবার, এই এতটুকুই। শুভ তো নববর্ষ। এই ছিল আমাদের আজকের পয়লা বৈশাখ, ছোট্টখাটো একটা পয়লা বৈশাখ। আর আমি এই দেখো, ঈদের আগে কিছু মাটির পাতিল আর হচ্ছে এই দেখো, বাটি এখন প্লেট তোমার নিয়ে যেটা লাগবে এসেছিলাম। নাও। আব্বা কোথায়? এই আব্বাকে ডাক দাও। পয়লা বৈশাখের জন্য কিনে তোমার রেখেছিলাম। যেটা লাগবে সেটা নাও। তোমার উন্নতে লাগবে তরকারি। এটা কালিজিরা ভর্তা, ঠিক আছে? এটা হচ্ছে কালিজিরা ভর্তা। আর এটা শুটকি, এখানে তো একটা কাবাব, ওটা সিমের ভর্তা, ইলিশ ভাজা আর ধনিয়া পাতার ভর্তা, ঠিক আছে? আর ভর্তা নিবা না? আচ্ছা, এখন আব্বা নাও। আব্বা নাও, তুমি এই আমি যা ধরো না। কাবাব নাও একটা, আর ওই সিমের ভর্তা, ইলিশ ভাজা। ইলিশ ভাজা কি পরে নেবা, আগে ভর্তা খেয়ে নেবা? তুমি তো কালিজিরা ভর্তা খাবো না, তাই না? আচ্ছা, এটা আলু ভর্তা। ওটা ফিশ, ফিশ পরে খাবে, আগে ভর্তা খেয়ে নে। এটা ধনিয়া পাতার ভর্তা আব্বা, ঠিক আছে? আচ্ছা বেবি, তুমি খাবে? কেন খাবে না কেন বলো? সবাই তো খাচ্ছে, দেখো। ও হ্যাঁ বলেছো, আচ্ছা ঠিক আছে, বেবিকেও দিব। আল্লাহ, দুষ্টুমি। তো আম্মার প্লেটের মধ্যে ইলিশ মাছ দিয়ে দিয়েছি। আম্মা হচ্ছে ইলিশ মাছটা খেতে পারে না, আম্মার গলায় নাকি কাঁটা লেগে যায়। তো আমি বলতেছি ইলিশ মাছটা আবার কেউ খেতে পারে না নাকি? আমি তো অবাক হয়ে যাচ্ছি, আম্মা ইলিশ মাছ খেতে পারে না, কাঁটা নাকি লেগে যাবে এর জন্য। তো এখন আমি যার বাবা চলে কি আসছে ফেলে দিবা খাওয়ার তুমি? জন্য। আচ্ছা ফেলে দাও। শুভ নববর্ষ। এই নববর্ষ বলো, শুভ নববর্ষ। আজকে আরেকটা অকেশন আছে না? রাত্রের বেলা মনে পড়ছিল আরেকটা যেন কি অকেশন আছে। তা আমাদের বাসায় নববর্ষ উপলক্ষে দুপুরের খাবারের আয়োজন করলাম। যে গরম পড়েছে, তো এই গরমের মধ্যে তো বাইরে যাওয়া পসিবল না, তো সেজন্য আমরা বাসাতেই এনজয় করতেছি। অল্প একটু শুটকি ভর্তা, একটু আলু ভর্তা দিও, এখন কাবাবটা দিও না। একটু কালিজিরা ভর্তা দিও। কালিজিরা ভর্তা, আলু ভর্তা, সিমের ভর্তা, ধনিয়া পাতাটা দিবা না। সিমের ভর্তা আর হচ্ছে ইলিশ ভাজা। জি ভর্তা আইটেম দিয়ে কিন্তু ভাত বেশ ভালোই খাওয়া যায়। পোলাও কোরমা থেকে ভর্তা দিয়ে ভাত ভালোই আমি খেতে পারি, বা আমার মনে হয় সবাই ভালো খেতে পারবে, কারণ পোলাও কোরমা এত খাওয়া যায় না, কিন্তু ভর্তা আইটেম দিয়ে কিন্তু বেশ ভাত খাওয়াই যায়। তো এই ছিল
তো ইলিশ মাছটা আমার খুবই পছন্দের, এটা সবারই মনে হয় অনেক পছন্দ ইলিশ মাছ। কিন্তু কিছু কিছু মানুষ আছে আমার আম্মার মতো, যে কিনা ইলিশ মাছ খেতে পারে না, গলায় কাঁটা লেগে যাবে ওই ভয়ে খেতে চায় না। তো আম্মা হচ্ছে ইলিশ মাছ খেতে চায় না, কাঁটা লেগে যাবে ওই ভয়ে খেতে চায় না। তাই আমি বলছি এটা তো সবাই পছন্দ করে, তুমি দেখো। পরে বলতেছে না না না, আমি গলায় কাঁটা লেগে যাবে, আমি খাবো না। বলো আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি অন্য খাবারগুলো দিয়ে খাও। তো এই তো এখন আমি যার বাবাও খেতে বসতেছে, আর হচ্ছে আমিও বসবো এখন খেতে। আমাকে একটু সার্ভ করে দিচ্ছে আমি যার বাবা। এখন হচ্ছে এখানে আমিও খাবো। কালো জিরা ভর্তা, শুটকি ভর্তা, আলু ভর্তা, সিমের ভর্তা, আর হচ্ছে ইলিশ মাছ ভাজা আছে। আর এই যে এখানে ধনিয়া পাতার চাটনিও আছে, ডাল আছে। তো আমি এগুলো নিলাম, এগুলোই এখন খাবো। কোনটা খাও তুমি? এটা 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 খাও, আচ্ছা ঠিক আছে। তাহলে একটা কাবাব খাবে? খাবো তো, রাখো। ও খাবে, আচ্ছা ঠিক আছে। তাহলে নাও, একটা নাও। আচ্ছা, অনেক ঠান্ডা। আচ্ছা একটু ঠান্ডা হলে খাবে? ঠান্ডা খাই না, গরম খাই। নরম খাও, নরমই তো খাও একটু। নাও, হাত দিবি তো? এই দেখো, একটা কাবাব খেয়ে দেখো তো। অনেক শুখা। শুখা কি? শুখা? আমি তো তখন হাত দিয়ে দেখলাম ঠান্ডা, এখন ঠান্ডা নাই কেন? তো আম্মার খাওয়া শেষ, এখন আম্মা চলে যাবে। আর আমার ছোট ঘরের টুনটুনি, সে সুন্দর করে দাঁড়িয়ে আছে আর আমাকে বলতেছে আমাকে একটু ভিডিও করো। তাই বললাম আচ্ছা ঠিক আছে, তোমাকেও ভিডিও করি। তো আমাদের পয়লা বৈশাখ ভালোই কাটলো, দুপুরের খাবার একসাথে সবাই খেলাম, ভালো লাগলো সবাই একসাথে। আর এই তো আব্বারও খাওয়া শেষ, এখন আব্বাও চলে যাবে বাসায়। দুপুরে খাবার একসাথে খেয়ে নিলাম, এখন হচ্ছে আমি যাকেও খাওয়াবো। আমি খেয়ে নিব একটু, আমি খেয়ে তারপর হচ্ছে আমি যাকেও খাওয়াবো। আর হচ্ছে এত গরম পড়েছে, কেমন যেন মাথাটা ঘোরায়, তো দুর্বল লাগে অনেক। তো আমি এজন্য আমি যার দিকেও একটু খেয়াল রাখতেছি। ওরও নিশ্চয়ই খারাপ লাগতেছে আমাদের মতোই, ওরা তো বাচ্চারা তো আর বলতে পারে না যে ওদেরও শরীর খারাপ লাগে। তো এই তো আজকে মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নববর্ষ বলো, শুভ নববর্ষ। আজকে নববর্ষ, তাই না? এসো হে বৈশাখ, এসো হে এসো, এসো হে বৈশাখ। তো বৈশাখে মাটির লুকটা দিতে আমার কাছে বেশি ভালো লাগে, তো এই জন্য আজকে ছোট্ট একটা আয়োজন করলাম সবাই